হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যারা শহরে থাকেন, গ্রামের পরিবেশকে মিস করেন তাদের জন্য দেখুন, এগুলো হচ্ছে আমাদের এখানকার ফুলকপি। দেখতেই পাচ্ছেন এখন শীতের সিজন, কপির দাম থাকার কথা, কিন্তু এই কপিগুলো মাত্র 1 টাকা 2 টাকায় আমাদের এখানে বিক্রি হচ্ছে, কিন্তু আপনারা 10 টাকা 15 টাকায় কিনে খাচ্ছেন। দেখতেই পাচ্ছেন পুরো মাঠ ভর্তি, সব ফুলকপি রেডি হয়ে গেছে, কিন্তু দাম নেই বলে কাটছে না। আরও দেখাই, এখানে আছে পটল গাছ। এগুলো এখন পটলের নতুন পাতা ছাড়ার সিজন, পটল এখন ধরে না। দেখতেই পাচ্ছেন এখন সমস্ত জিনিস সবজি নতুন শুরু হওয়ার কথা, ঠিক আছে। এই যে এখানে দেখছেন শুটির চাষ হচ্ছে, দেখুন কত সুন্দর। আপনারা যারা আগে গ্রামে ছিলেন কিন্তু এখন শহরে শিফট হয়ে গেছেন, তারা হয়তো এইসব জিনিসগুলোকে মিস করেন, তাদের জন্যই আমরা আজকে এইসব ভিডিওগুলো বানাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন, আর কেমন হচ্ছে না হচ্ছে সেগুলো জানাবেন। এই যে দেখতেই পাচ্ছেন লঙ্কা গাছ, এগুলো আমাদের নিজেদের জমি। দেখুন পেঁপে গাছটা এখনও রয়েছে, এতদিনে কেটে ফেলার কথা, তো মাচার কাজ এখনও শুরু হয়নি। দেখতেই পাচ্ছেন মাচাটা শুকিয়ে গেছে। এখন নতুন নতুন দেখুন, এটা হচ্ছে পটলের মাচা, এটাই নতুন আর কি পাতা আসছে। পটল ধরা শেষ হয়ে গেছে, আবার নতুন পাতা ছাড়ছে, আবার নতুন পটল হবে। এই যে দেখতে পাচ্ছেন যে কফির একদমই দাম নেই, তার জন্য দেখুন জমির এই অবস্থা। নাহলে এই যে এই সাইজের কফিগুলো আপনারা কিনে খান, কিন্তু এই কফিগুলো আমাদের এখানে বিক্রি নেই, মানে বিক্রিই হচ্ছে না। এই যে দেখুন একজন কফি শেষ করে ফেলেছে, দেখতে পাচ্ছেন। আরও দেখায় আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন পটলের মাচা, দেখতে পাচ্ছেন এই যে পটলের মাচা, এগুলো সব শুকিয়ে গেছে, মানে এগুলোর পাতা ঝরিয়ে দেওয়া হয়েছে, আবার নতুন করে পাতা ছাড়বে, তারপর পটল ধরবে। এই যে আবার দেখতে পাচ্ছেন এখানে নতুন পটলের চাষ হচ্ছে। এভাবে এই লতাগুলোকে মাচায় তোলা হয় খড়ের মাধ্যমে, দেখতেই পাচ্ছেন। এই যে পুরো জমিটাতে এরকমই করা আছে, দেখুন। যারা জানেন তারা তো জানেনই এভাবেই করা হয়, আর যারা জানেন না তাদের জন্য বলছি। এই লতাগুলো যদি খড় না দেওয়া হয় তাহলে এভাবে মাটিতেই পড়ে যাবে। এগুলোকে মাচায় তোলার জন্য এই যে এই ধরনের লাঠি আর খড় ব্যবহার করা হয়। আরও কিছু সবজি আপনাদের দেখাই। দেখুন এই যে এই মাচাটা অনেকে হয়তো চিনতে পারছেন, যারা হয়তো আগে গ্রামে ছিলেন, এখন গ্রামের পরিবেশে নেই, হয়তো শহরে শিফট হয়ে গেছেন কোনো চাকরি বাকরির জন্য। দেখুন এটা হচ্ছে সিমের মাচা, দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে সিমের ফুল, আর এগুলো এই যে নতুন সিম বেরোচ্ছে, এই যে সিম দেখতেই পাচ্ছেন, যে অনেকটা জমি সিমের। এই সিমের নাম কি? এই যে আপনাদের পুরো ভালোভাবে দেখাচ্ছি সিমের মাচাটা, এই সিমগুলো দেখাচ্ছি। কেউ যদি সিমগুলোর নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন অনেকটা সিমের মাচা, দেখুন এখন সিমের সিজন, কিন্তু সব সবজির দাম কমে যাওয়ায় সিমের ওপরও সেটার প্রভাব পড়ে যায়। সিমেরও অনেকটাই দাম কমে গেছে আগের তুলনায়। দেখুন, আশা করি এটা দেখে অনেকেই বুঝতে পারছেন এটা কিসের, আর যারা বুঝতে পারছেন না তাদের জন্য বলে দিই, এটা হচ্ছে আপনারা যেটা খান কড়াইশুঁটি বা মটরশুঁটি অনেকে বলে থাকে, এটা হচ্ছে সেই গাছ। দেখুন এটা আমাদের নিজেদের জমি, দেখুন পুরো অনেকটা জমি জুড়ে মটরশুঁটির চাষ হয়েছে, আর মাঝে মধ্যে দু একটা বাঁধাকপিও লাগানো আছে। দেখতে পাচ্ছেন অনেক হয়তো এই সাদা সাদা ক্যারিগুলো ঝোলানো আছে, ভেবে ভাবছেন কেন এগুলো ঝোলানো আছে। এগুলো আদতে যাতে পাখি এই মটরশুঁটির কচি ডগাগুলো, মানে কচি মাথাগুলো খেয়ে নেয়, যাতে না খায়, তাই এগুলো দেখে যাতে পাখিরা ভয় পায়, তার জন্যই এই চিকচিকি বা ক্যারিগুলো লাগানো হয়েছে।
দেখতেই পাচ্ছেন আপনারা। অনেক হয়তো এগুলো অনেক দিন গ্রামে নেই, তাই এই সমস্ত গাছ, এই সমস্ত মাঠ, এত সবজি এগুলোকে খুব মিস করেন। তাদের জন্যই আমাদের চ্যানেল, আপনাদের জন্য এই ধরনের সবজির জমিগুলো বা এই ধরনের গ্রামীণ পরিবেশ দেখানোর চেষ্টা। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, তবে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারবো। এবার দেখতে পাচ্ছেন এই যে, অনেকে হয়তো এটা চিনবেন না, এই চাষ বেশি দিন আগে শুরু হয়নি। এটা হচ্ছে কুল বলা যায়, এগুলো হচ্ছে কুল। এবার এই কুলের কয়েকটা ভ্যারাইটি রয়েছে। এগুলো যেমন হচ্ছে এই যে দেখুন কুল, এইগুলো হচ্ছে, এই কুলগুলোকে তাইওয়ান কুল বলে। এই কুলগুলো আপনার মার্চ মাসের দিকে আসে। এগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো ছোট ছোট কুল, এগুলো অনেকটাই বড় হবে, আপেলের সাইজে, দেখতেই পাচ্ছেন। আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলো এই কুলগুলো হচ্ছে আরেক ধরনের ভ্যারাইটি। এগুলোকে বলে হচ্ছে বাও কুল, বাও, বুঝতে পারছেন তো? আপনাদের দেখানোর জন্য একটু ভালো করে দেখা, এই যে এগুলো এরকম সাইজের হয়, এর থেকেও বড় হয়। ভিডিওতে হয়তো আপনারা একটু ছোট দেখছেন, কিন্তু আদতে এগুলো আরও বড়, ঠিক আছে? এগুলো খেতে খুবই ভালো। দেখুন, অনেক হয়তো চিনতে পারছেন, অনেক হয়তো নতুন দেখছেন, তাদের জন্য এই ভিডিওটা দেখুন। কত সুন্দর চাষ হচ্ছে এখানে, দেখতেই পাচ্ছেন। আপনারা হয়তো শহরে প্রচুর দামের জন্য কিনে খেতে পারেন না, কিন্তু এখানে চাষ হচ্ছে। আমরা খুবই কম দামে পাইকারকে বাজারে বিক্রি করি। এগুলোর দাম এখন 22 থেকে 23 টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি হচ্ছে। তো আপনাদের ওখানে কত করে বিক্রি হচ্ছে সেটা কমেন্টে জানাবেন। আরেক ধরনের ভ্যারাইটি দেখাই আপনাদের, সেটা হচ্ছে এই যে এই লালগুলোর সঙ্গে আপনারা আশা করি অনেকেই পরিচিত, কারণ এই লাল কুলগুলো আমাদের থেকে কিনে অনেক বড় বড় পাইকাররা অনেক দূরে দূরে বিক্রি করতে নিয়ে যায়। দেখতেই পাচ্ছেন এগুলো রয়েছে, দেখুন এইভাবে ধরে এই কুলগুলো। দেখতে পাচ্ছেন আমাদের অনেকটা জমি রয়েছে, এরকম 2-3 রকমের কুল গাছ লাগানো রয়েছে। সব ধরনের আমরা লাগিয়ে উঠতে পারিনি, দেখতেই পাচ্ছেন। দেখুন এই যে কুল, এই যে এইভাবে থোকায় থোকায় আঙুর ফলের মতো ধরে, কিন্তু খেতে খুবই ভালো, খুব সুস্বাদু। কালারটাও দেখুন সুন্দর, মানুষকে আকর্ষিত করার জন্য যথেষ্ট ভালো। তাই এই কুলগুলোর দামও অনেকটাই বেশি। ওই কুলগুলো যেমন দেখালাম 20 টাকা করে, এই কুলগুলোর দাম এখন প্রতি কেজিতে প্রায় 40 থেকে 42 টাকা। তো আপনাদের ওখানে কত করে বিক্রি হচ্ছে সেটা কমেন্টে জানাবেন। এই যে বন্ধুরা, আরেক ধরনের কুল দেখাচ্ছি। এগুলোকে বলা হচ্ছে বল সুন্দরী কুল, বল সুন্দরী, বুঝতে পারছেন তো? দেখুন শেপটা অনেকটা বলের মতোই, তাই এগুলোর নাম বল সুন্দরী। দেখুন একদম গোল গোল, বেশ বড় কুল। দেখুন খুব ভালোভাবে ধরেছে গাছে, দেখতেই পাচ্ছেন। আপনারা হয়তো অনেকে চেনেন, অনেকে খেয়েছেন, অনেকে হয়তো চেনেন না, নতুন দেখছেন। তার জন্য বলে দিই, এটা হচ্ছে বল সুন্দরী কুল, খেতে খুবই ভালো। দেখুন এই যে এদিকে বল সুন্দরীর চাষ হয়েছে, দেখুন এভাবে তার দিয়ে এগুলোরকে মানে সাপোর্ট দেওয়া হয়। এই যে বাঁশের কাজ হয়, এই যে সুতো দেওয়া হয়, যাতে এগুলো ভেঙে না যায়, ডালগুলো ভাড়ে, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন এগুলোর মধ্যে টক কুল যেটা বলে ওটারকেই কলপ করে বানানো হয়, ঠিক আছে? দেন এই যে আশেপাশে এই কুলের জমির আশেপাশে দেখতে পাচ্ছেন কত রকমের চাষ হয়েছে। সর্ষের জমি আছে, এদিকে গমের জমি আছে। তো আপনারা যদি আরও কোনো সবজি দেখতে চান বা গ্রামের আরও সুন্দর পরিবেশের সাথে পরিচিত হতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের ভালো ভিডিও, ভালো প্রকৃতির সাথে আপনাদের পরিচয় করাতে আবার ভিডিও নিয়ে আসবো। আর যদি নতুন ভিডিও বানাচ্ছি, তো কোথাও যদি ভুল ত্রুটি হয়ে যায় বা কোথাও যদি আমাদের ভিডিও নতুন কিছু যোগ করতে হয়, তো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের সাথে থাকবেন।
তো আজকে এই ভিডিও শেষ করছি, এটুকুই। আপনাদের পাশে থাকবেন, আর ভিডিওকে আরও কীভাবে ভালো করা যায় সেই ধরনের ছোটোখাটো টিপস বা সাজেশান দিয়ে থাকবেন। ধন্যবাদ।